বছরের প্রথম দিন তো চলে এসেছি এটিএমে টাকা তুলতে। এটিএমে দেখো কতটা ভিড়, এত ভিড়, সবাই দাঁড়িয়ে আছে টাকা তোলার জন্য। যদিও সবাই চাকরিজীবী। আর এই যে দুবাই শেখের বউরা দাঁড়িয়ে রয়েছে। দুবাই শেখের বউ এখন দাঁড়িয়ে রয়েছে টাকা তোলার জন্য। ওনার হাজবেন্ড দুবাই থেকে টাকা পাঠিয়েছে, তাই তুলতে হবে। যদিও আমাদের পেমেন্ট ওই 22 তারিখের পরে ঢোকে, কিন্তু 1-2 তারিখে যারা জব করে সবার পেমেন্ট ঢুকে যায়, তাই সবাই এখন টাকা তুলতে চলে এসেছে। এমনিতেই সকালবেলা কিছু খেয়ে আসেনি, তারপরে এখানে বিরিয়ানির সেন্ট হাওয়ায় উঠছে। আর এই যে একজন খাওয়া সহ্য না করতে পেরে নাকে গামছা চাপা দিয়েছে। পয়সা। সকাল সকাল টাকা তুলে চলে আসলাম পেস্ট্রির দোকানে। এখানকার পেস্ট্রিগুলো আমার খুব ভালো লাগে খেতে, বিশেষ করে এই রেড ভেলভেট পেস্ট্রি কেনা হয়ে গেছে। এখন চলো তোমাদের সাথে শেয়ার করছি আমাদের মাঝদিয়ার সব থেকে ফেমাস রসুন পরোটার দোকান। এটা খুব একটা ফেমাস খাবার। এরপরে চলে আসলাম নেল কাটার কিনতে। এই নেল কাটার আমাদের বাড়ি এত কেনা হয়, তারপরেও হারায় যায়, গুছিয়ে রাখে না কেউ। সেটাই 4-5টা কেনা হয়ে গেছে, খালি হারিয়ে যায়। এই নেল কাটারটা কেনা হলো, এবার দেখা যাক এটা কত দিন যায়, কত দিন কি কয়েক ঘন্টার মধ্যেই হারিয়ে যাবে। এটা হলো আমাদের মাঝদিয়ার সব থেকে জাগ্রত মন্দির। তো বছরের সেকেন্ড দিন একটু মার দর্শন করে নিলাম। সকাল সকালই প্রসাদ পেয়ে গেছি, এখন প্রসাদ নিয়ে চললাম রসুন পরোটার খেতে। মাঝদিয়া 1 নম্বর প্ল্যাটফর্মে হলো রসুনের দোকানটা। হ্যাঁ, আমাদের তো সবসময় খরচ হয়, আমাদের মাঝদিয়াতে আসলেই খরচ হয়ে যায়। বুঝি না মানুষ কি করে টাকা জমায়, কিন্তু আমরা তো সব খেয়েই উড়িয়ে দিই। তো বছরের প্রথম, হ্যাঁ এ একদম খায় না, একে দেখেই বোঝা যাচ্ছে এ খায় না, কিন্তু আমাদের দেখে মনে হচ্ছে খাই। আর এ সব থেকে বেশি খায়। আমি খাই, মানে একটু খাই, আবার একটু ডায়েট করি, যাতে আরো পরের দিন আরো বেশি খেতে পারি। কিন্তু এই মেয়েটা একদমই খায় না, ঠিক আছে, একে চিনে রাখুন। নম্বর যে অটো স্ট্যান্ড আছে, অটো স্ট্যান্ডের একদম সামনেই হলো রসুন পরোটার দোকানটা। হ্যাঁ, ভিডিওতে থাকে খুব। এই যে হয়ে গেছে পরোটা কেনা। হ্যাঁ, ওই টাকা কে দিয়েছে? ও না খেলে ও খায় না, ও জমায়। এটা হলো মাঝদিয়ার আড়ত, এখানে একদম টাটকা টাটকা সবজি পাওয়া যায়। আর এই যে আমাদের সবজি স্পেশাল, অনেক ভালো ভালো সবজি বাঁচতে পারে। আরও ওই দূরে অনেক আড়ত রয়েছে, যেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম না, অন্য একদিন শেয়ার করব। দেখো এখান থেকে সব সবজি কিন্তু শহরের দিক যায়, এগুলো সবই গ্রামের সবজি, টাটকা টাটকা সবজি। দামটা বেশি বলছো? এটা হলো পেঁয়াজ রসুন আলুর আরো। দেখো কত কিন্তু ওর গায়ে অনেক জোর। চলো, যাওয়া লাগবে না, আমাদের কাকার দোকান। কাকার গাড়ি পেয়ে গেছি, প্রাইভেট কার, 3 চাকার কার। কাকার কষ্ট করে হেঁটে যাওয়া লাগবে না, আমাদের প্রাইভেট কার পেয়ে গেছি। এখন আমরা প্রাইভেট কারে চলে যাচ্ছি। যদি হাঁটে যাওয়া লাগতো তাহলে তোমাদের হাত আর হাত থাকতো না। স্কুলে যাবো আমরা। প্রাইভেট কারে একটু মেয়র সেলফি তুলে নিই। আজকে আমাকে বেশ ফর্সা লাগছে, কেন কে জানে, নতুন ইয়ারে মনে হয় ফর্সা হয়ে গেছে। টেস্টি টেস্টি আচারের দেখা পেয়ে গেলাম। স্কুলে কখন যাবো? একটু পরে। তাহলে আসো, 12টা বাজে। বছরের টেস্টি টেস্টি আচার আমার খুব ফেভারিট, অনেকদিন ধরে খুঁজছিলাম। হ্যাঁ, আমাদের প্রাইভেট কার, এটা প্রাইভেট কাকা। চলে এসেছি আমাদের প্রাইভেট জায়গায়। এই জায়গাটা আমরা কিনে নিয়েছি, এখানেই আমরা বসি। কিছুদিন পর পৌঁছে গেছি আনসুর স্কুলে। এখন ওয়েট করতে হবে, ওদের ছুটি 1টার দিকে হয়, ততক্ষণ আমরা এই ভাগাড়ে বসেই থাকি। এখন এখানে বসে আমরা এখন টিফিন করব আমাদের টেস্টি টেস্টি রসুন পরোটা, আর সাথে আচার আর কেক। এই চারপাশেই আম বাগান আছে, আমরা আমের সময় এখান থেকে আম ছিঁড়ে ছিঁড়ে মাখিয়ে খেতাম, বেশ টেস্টি আমগুলো। আর এই বছর এখন ফার্স্টে তো কুলের সময়, কিছুদিন পর এই গাছটাই কুল হবে, তখন কুল মাখা খাওয়া যাবে। যদিও ততদিন আমি থাকবো না এখানে। এই যে আমাদের আসন, এখন এখানে আমরা বসবো। কি কষ্ট করে আমাদের এখানে বসতে হয়, যদিও এখন শীতকাল তো অতটা কষ্ট হয় না, গরমকালে প্রচুর কষ্ট হয়, ঠিক আছে না, প্রচুর রোদ। বাট শীতকালে রোদের মধ্যে বসতে কিন্তু খুব ভালো লাগে, যদিও এতটা রোদের মধ্যে আমি তাকাতেই পাচ্ছি না।
এই হলো আমাদের খাবার, রসুন পরোটা, পেস্টি আর টেস্টি টেস্টি আচার। রোদের মধ্যে শীতকালে টেস্টি টেস্টি আচার খেতে কিন্তু সেই লাগে। সো গাইস, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তাহলে আজকের মতন এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন ভিডিওতে। বাই বাই।